কানের সমস্যা আপনার নাক কান গলায় যে কোনো জায়গা অসুবিধা হলে সেখান থেকে আপনার কানে ইনফেকশন যেতে পারে। আপনার গলায় যদি ঠান্ডা লাগে সেটা আমাদের একটা টিউব আছে ইউস্টেশিয়ান টিউব, সেটা দিয়ে ইনফেকশনটা ট্রাভেল করে কানে ঢুকতে পারে। নাকের সমস্যা হলেও আপনার কানের সমস্যা অবশ্যই হতে পারে। ইয়ার ইনফেকশন হলে তারপরে আপনার অ্যাজ আ রেজাল্ট ইয়ার থেকে ডিসচার্জ আসতে শুরু করে। সেটা আপনার এমনি জলের মতন ডিসচার্জ হতে পারে, নালে পুজো হতে পারে। জেনারেলি কানে যে কোনো ইনফেকশন যদি কানের ভিতরে চলে যায়, সেটা জেনারেলি হয় যে আপনাদের কানে জল ঢোকার পর এরকম কমনলি হয়। তার থেকে আপনার একটা কানে ইনফেকশন তৈরি হয়, সেখান থেকে আপনার একটা কানে ডিসচার্জ তৈরি হতে পারে। অনেকে এমন আছে যে আপনার ইয়ার ক্যানাল থেকে পর্দা কতটা দূরত্বে আছে সেটা আপনি বুঝতে পারবেন না। সে ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে, ওই যে ইয়ারবাড বলুন বা সেফটি পিন বলুন, ওটা দিয়ে অনেকেই পর্দা অবধি ইনজুরি করে ফেলে। তো সেটা কোনোভাবেই করা উচিত নয়। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া, এবং প্রতিবারের মতো আমরা আজও কথা বলবো একটি বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় হলো ইয়ার ডিসচার্জ অথবা কান দিয়ে জল বা পুঁজ বের হওয়া। কান দিয়ে জল বা পুঁজ কেন বের হয়, কি কারণ আছে, আর এর কি কি সিমটম আছে, সব কিছুই আমরা আজ জেনে নেব। আমাদের সঙ্গে আজ রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ইএনটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আরজুমান পারভিন ম্যাম। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ ম্যাম, প্রথমেই জানতে চাইবো ইয়ার ডিসচার্জ বা কান দিয়ে পুঁজ বা জল বের হওয়া এটা কি কারণে হয়? জেনারেলি কানে যে কোনো ইনফেকশন যদি কানের ভিতরে চলে যায়, সেটা জেনারেলি হয় যে আপনাদের কানে জল ঢোকার পর এরকম কমনলি হয়। তার থেকে আপনার একটা কানে ইনফেকশন তৈরি হয়, সেখান থেকে আপনার একটা কানে ডিসচার্জ তৈরি হতে পারে। ইয়ার ডিসচার্জ আর ইয়ার ইনফেকশন কি একই? না, ইয়ার ডিসচার্জ একটা সিমটম, লক্ষণ, আর ইয়ার ইনফেকশন ইজ দ্য কজ। মানে ইয়ার ইনফেকশন হলে তারপরে আপনার অ্যাজ আ রেজাল্ট ইয়ার থেকে ডিসচার্জ আসতে শুরু করে। সেটা আপনার এমনি জলের মতন ডিসচার্জ হতে পারে, নালে পুজো হতে পারে। যাদের ধরুন সাইনাসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কি এই প্রবলেমটা হয়? হ্যাঁ, কানের সমস্যা আপনার নাক কান গলায় যে কোনো জায়গা অসুবিধা হলে সেখান থেকে আপনার কানে ইনফেকশন যেতে পারে। আপনার গলায় যদি ঠান্ডা লাগে সেটা আমাদের একটা টিউব আছে ইউস্টেশিয়ান টিউব, সেটা দিয়ে ইনফেকশনটা ট্রাভেল করে কানে ঢুকতে পারে। নাকের সমস্যা হলেও আপনার কানের সমস্যা অবশ্যই হতে পারে। কানে দুর্গন্ধযুক্ত পুঁজ বা জল বের হলে এটা কিসের লক্ষণ? আমাদের কানের মধ্যে তিনটে পার্ট আছে, যেটা বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলি এক্সটার্নাল ইয়ার। মাঝের পার্টটা হচ্ছে মিডল ইয়ার, আর ভিতরের পার্টটা হচ্ছে ইন্টারনাল ইয়ার। তো মিডল ইয়ার বা এক্সটার্নাল ইয়ারে যদি ইনফেকশন হয়ে যায় তখন আপনার পুঁজ আসে। এবার মিডল ইয়ারে ইনফেকশন কিভাবে ঢোকে? যখন আমাদের কানের পর্দা কোনো কারণে ফুটো হয়ে যায়, তাহলে মিডল ইয়ারের বাইরের জিনিসগুলো সব ইনফেকশন ঢুকতে পারে। সেই ইনফেকশনটা অনেক দিন ধরে ওখানে সেটেল ইন হয়ে ওখান থেকে একটা গন্ধ ছাড়ে। তখন আপনি বুঝতে পারবেন যে ইনফেকশনটা শুধু বাইরের দিকে লিমিটেড নয়, অনেকটা ভিতরে চলে গেছে। এই ইয়ার ডিসচার্জের সাথে যদি মাথা ঘোরা বা জ্বর হয় তাহলে এটা কিসের লক্ষণ? এটা কমপ্লিকেশনসের দিকে যাচ্ছে। যখন আপনার মাথা ঘুরছে বা জ্বর হচ্ছে, বমি হচ্ছে, তখন মানে হচ্ছে আপনার কান থেকে ব্রেনের তো খুব ক্লোজ কন্ট্যাক্টে আছে, তাহলে ইনফেকশনটা আপনার কোনো কারণে ছড়িয়ে ব্রেনের দিকে যেতে চলেছে। তাহলে এটা খুবই ডেঞ্জারাস সাইন যে কমপ্লিকেশনস হতে চলেছে। এই টাইমে আপনাকে আরও ওয়েট করা উচিত না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইএনটি সার্জনকে কনসাল্ট করা উচিত। এর সাথে সাথে যদি কানে কম শোনার মতো কমপ্লিকেশন দেখা দেয় তখন? কানে কম শোনা হয় যখন এই ইনফেকশনটা অনেক দিন ধরে আছে, আপনার কানে পুঁজ হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, পর্দা ফুটো হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না। যখন ডিসচার্জ হচ্ছে তখন আপনার একটু অসুবিধা হচ্ছে। অনেকেই কী করে, একটা ওভার দ্য কাউন্টার একটা ইয়ার ড্রপ নিয়ে ওই ইনফেকশনটা একটু সাবসাইড করে দেয়। বাট অ্যাকচুয়াল প্রবলেম যেটা আপনার কানে পর্দা ফুটো বা কানের মধ্যে ছোট ছোট অনেক হাড় আছে, সেইগুলো যদি ইনফেকশন ধরে নেয় তাহলে আপনার একটা হিয়ারিং লস হবে। সেটা ওভার টাইম ডেভেলপ করে, আর ওটা কোনো দিনই আপনার ওষুধ দ্বারা ঠিক হবে না। এই শীতকালে অনেকের দেখা যায় ইয়ার ডিসচার্জ হচ্ছে, এগুলো কি নর্মালি হয় ঠান্ডা লাগার জন্য? হ্যাঁ, ঠান্ডা লাগলে ওই আপনার নাক কান গলায় তিনটেই এফেক্টেড হয়। সেখানে আপনার একটা সেরাস মানে জলের মতন স্টিকি একটা ডিসচার্জ হতে পারে, সেটা সবসময় পুঁজ নয়। তো সেটা আপনার যখনই আপনার এরকম হচ্ছে, আপনাকে ওভার দ্য কাউন্টার মেডিকেশন না নিয়ে আপনি যদি একটা ডক্টরকে দেখান, তাহলে উনি দেখে আপনার পর্দার কন্ডিশনটা বুঝে নিতে পারবেন। যে পর্দা যদি নর্মাল থাকে তাহলে ডিসচার্জটা জাস্ট বাইরে থেকে আসছে, সেটা ওষুধ দিলেই কন্ট্রোল হয়ে যায়। কিন্তু একবার পর্দা যদি ইনভলভ করে নেয়, পর্দার মধ্যে যদি ফুটো হয়ে যায়, তাহলে আপনার ট্রিটমেন্টটা অতটা সিম্পল নয়, তখন আপনার সার্জারির দিকে এগোবে। কানে পুঁজ হলে প্রাথমিকভাবে কি কি যত্ন নেওয়া উচিত?
ইনিশিয়ালি আপনাকে যেটা করতে হবে, কোনোভাবে যাতে কানে জল না ঢোকে। স্নান করার সময় অনেকে ডুবে স্নান করার অভ্যেস থাকে, সেটা বন্ধ করতে হবে। সেকেন্ড হচ্ছে, অনেকে করে যে কান দিয়ে পুঁজ বেরোচ্ছে, একটা তুলো দিয়ে কানটা ঢাকা রেখে দেয়। সেটা কি হচ্ছে, পুঁজটা যেহেতু বাইরে বেরোতে পারছে না, আরও ভিতরে ঢুকে যায় আর কমপ্লিকেশন তৈরি করে। তাহলে ওটা ব্লক করার কোনো দরকার নেই। ওটা আপনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডক্টরকে দেখাতে হবে যে কোন অর্গানিজমে ইনফেকশন হয়েছে, কোন জায়গাটা ইনভলভ হয়েছে। সেই অনুযায়ী আপনাকে অ্যান্টিবায়োটিক্স, কানে ইয়ার ড্রপস এগুলো ব্যবহার করতে হতে পারে। এই ইয়ার ডিসচার্জের ক্ষেত্রে কোন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি? দেখুন, যে কোনো কান থেকে জল পড়া কখনোই নর্মাল নয়, ঠিক আছে? আপনাকে যখনই কান দিয়ে জল পড়ছে, আপনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডক্টরের কাছে যেতে হবে, বিকজ উনি আপনাকে অ্যাসেস করে বলতে পারবেন যে এটা কতটা ভিতরে ইনফেকশন আছে। যদি শুধু এক্সটার্নাল ইয়ার অবধি লিমিটেড থাকে তাহলে ওটা তাড়াতাড়ি ঠিক হবে, কিন্তু একবার ইন্টারনাল মানে মিডল ইয়ার বা ইনার ইয়ারে যদি চলে যায় তাহলে ট্রিটমেন্টটা অনেকটাই জটিল হয়ে যায়। তাহলে আপনি ডিলে না করে আপনি যত তাড়াতাড়ি আসবেন আপনার জন্য অতটা ভালো। অনেকে কানের মধ্যে ইয়ারবাডস বা বিভিন্ন রকম জিনিস দিয়ে পরিষ্কার করে, সেক্ষেত্রেও দেখা যায় কখনো কখনো ইয়ার ডিসচার্জ হচ্ছে, কানে ইয়ারবাডস দিয়ে পৌঁছালে ব্যথা হয়ে যায়। তারপর এমনিতে কানে কোনো ফরেন অবজেক্ট দেওয়াটা উচিত নয়। এবার অনেকে খুব অ্যাগ্রেসিভলি যখন এই জিনিসগুলো ব্যবহার করে, তাহলে ওরা মাইক্রো ট্রমা করে, মানে ইয়ার ক্যানাল, আমাদের ক্যানালের মধ্যে ছোট ছোট জায়গার একটা ব্লিডিং হতে পারে, সেখান থেকে একটা ইনফেকশন তৈরি হতে পারে। এবং অনেকে এমন আছে যে আপনার ইয়ার ক্যানাল থেকে পর্দা কতটা দূরত্বে আছে সেটা আপনি বুঝতে পারবেন না। সেই ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে, ওই যে ইয়ারবাড বলুন বা সেফটি পিন বলুন, ওটা দিয়ে অনেকেই পর্দা অবধি ইনজুরি করে ফেলে। তো সেটা কোনোভাবেই করা উচিত নয়। আপনার এমনিতে কানে যদি ওয়্যাক্সও হয়, আপনার খুব ইরিটেশন হচ্ছে, ইচিং হচ্ছে, সেখানে স্পেসিফিক ড্রপস আছে যেটা ময়লাটা আপনার পরিষ্কার করে নিজে থেকে বের করা যায় উইদাউট ইউজিং এনি এক্সটার্নাল অবজেক্ট। তো আপনাকে ওটা না করাই বেটার। আর সেটা হয়ে যাওয়ার পর আপনার যদি দেখেন যে এটা করার পরই একটা ব্লিডিং হচ্ছে বা ডিসচার্জ হচ্ছে, তখন আপনাকে ডক্টরের কাছে গিয়ে বুঝতে হবে যে আমার ইনজুরিটা কোন লেভেলে হয়েছে, পর্দা ফুটো হয়ে গেছে নাকি শুধু বাইরের দিকে হয়েছে, তার সেভাবে চিকিৎসাটা নিতে হবে। ওটা ওইভাবে ফেলে রাখলে এটা পরবর্তীকালে আরও খারাপ ডিজিজে কনভার্ট হয়ে যেতে পারে। ইয়ার ডিসচার্জের ক্ষেত্রে যদি চিকিৎসা না করানো হয়, পরবর্তী সময়ে গিয়ে কোনো কমপ্লিকেশন হতে পারে? ডেফিনেটলি। আপনার যদি ইয়ার ডিসচার্জের কারণ টিম্প্যানিক মেমব্রেন পারফোরেশন থাকে, মানে কানে পর্দা যদি ফুটো হয়ে থাকে, তাহলে আপনার লং টার্মে ওই ইনফেকশনটা ভিতরে খুব কম হিসাবে কিন্তু থাকবে, ওটা কোনো দিনই পুরোপুরি কিওর হবে না। তাহলে সেটা অন্য জায়গায় স্প্রেড হওয়ার চান্স থাকে, আপনার ব্রেনের কমপ্লিকেশনস হতে পারে, হিয়ারিং লস, যতদিন যাবে হিয়ারিং লস হবে। এবার আপনি লাস্টের দিকে এলে তখন আর হিয়ারিং লস আমরা ভালো করে দিতে পারবো না। তো আপনার একবার পর্দা ফুটো হলে আপনার সার্জিক্যাল ম্যানেজমেন্ট দরকার, পর্দা নতুন বসাতে হবে, তাহলেই আপনি ভালো শুনতে পাবেন, না এই বারে বারে ইনফেকশন হওয়াটা চলে যাবে। মানে সার্জারি ছাড়া তখন আর কোনো উপায় না, তখন আপনি যদি প্রথমেই আসেন তাহলে আমরা দেখতে পারি যে কীরকম কী ইনফেকশন আছে, কিন্তু একবার ওটা অ্যাডভান্স হয়ে পারফোরেশন হয়ে আছে, অসিকলস কানের হাড়গুলোকে ইনভলভ করে নিয়েছে বা ব্রেনের দিকে চলে গেছে, তখন আমাদের ট্রিট করতে আরও ডিফিকাল্ট হয়ে যায়। ভবিষ্যতে যাতে ইয়ার ডিসচার্জ না হয় তার জন্য কি কি লক্ষ্য আমরা রাখবো? প্রথমে হচ্ছে যারা ডুবে স্নান করে পুকুর টুকুরে, তাদের সেটা কোনোদিনই করা উচিত না। যারা সুইমিং করে তাদের ক্ষেত্রে, সুইমিং করলেও সুইমিংয়ে পার্টিকুলার প্রিকশনস নিতে হবে, ইয়ারবাডস নিতে হবে, রেগুলার চেকআপে থাকতে হবে, ঠিক আছে? এনি ওয়াটার এন্ট্রি যেটা কানে হচ্ছে সেটা যে কোনো সময় আপনার পর্দার ক্ষতি করতে পারে, সেটা মাথায় রেখে কানে জল ঢোকাটা কোনোদিনই নর্মাল নয়, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে কোনো বাইরের অবজেক্ট কানের মধ্যে দেওয়াটা ঠিক নয়। আপনি পালক দিন, কাঠি, সেফটি পিন, এরকম যে কোনো জিনিস, যে কোনো ইয়ারবাডস দেওয়া উচিত নয়, সেখান থেকে একটা ইনফেকশন তৈরি হতে পারে। আর কখনো আপনার কান দিয়ে যদি ডিসচার্জ হয় বা আপনি যদি মনে করেন আমি একটা কানে কম শুনছি, তখন আপনার ইমিডিয়েটলি ডক্টরকে কনসাল্ট করা উচিত। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। এই ধরনের সমস্যার সম্মুখীন যদি আপনারা হচ্ছেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। যদি এই ব্যাপারে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।